এটা আমার জীবনের একেবারে সেরা ভিউ। ক্যান ইউ বিলিভ দিস? পাকিস্তান আসলে আপনি এই রকম ভিউ দেখতে পারবেন, এই রকম জায়গায় দাঁড়ায়। ও মাই গুডনেস, এই দিনটা আমি তো কোনোদিন ভুলতে পারবো না। নদীর উপরে যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা পার হব। ওয়াও, এইখান থেকে যদি গাড়ি কোনোভাবে নিচে যায় তাহলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। দেখেন এখানে রাস্তাটা কেমন, প্রাডোটা অ্যাকচুয়ালি স্ট্রাগলিং। স্কার্ডো এসে আমরা ইয়কেরও দেখা পেয়ে গেলাম। এই সাইড থেকে পানির স্রোতটা আসতেছে কিভাবে দেখেন। তো আমরা এই পরিবেশে বসে চা খাবো, এটাকে বলে তুংরুক। আমি আসছি পাকিস্তানের স্কার্ডোতে এবং গান পেয়েছি, আমি গান দিয়ে শুট করে দেখবো এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আর এই রাস্তাতে যাচ্ছি তো, এই রাস্তার সামনে যে কি সুন্দর অপেক্ষা করতেছে আপনার আইডিয়া নেই। আই বেট আপনার আইডিয়া নেই। দেখাচ্ছে একটু পরে। আমির ভাই, আমি সিফাত আজকে বাসু ভ্যালি যাব এবং ওখানে আমরা দেখব কতটা সুন্দর। দেখতে থাকুন ভিডিওটি, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো দেখছেন কেমন সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। কালকের তুলনায় আজকে মেঘটা কম, রোদও আছে। আমার মনে হয় যদি রোদটা থাকে তাহলে আমরা বাসু ভ্যালি বেশ দারুণভাবে এনজয় করতে পারবো। আমরা ইয়কের দেখা পেয়ে গেছি, চলুন আপনাদের ইয়ক দেখাই। দেখেন রাস্তার পাশে একটা ইয়ক সকাল সকাল এসে দাঁড়িয়ে আছে। স্কার্ডো এসে আমরা ইয়কেরও দেখা পেয়ে গেলাম। আপনি সচরাচর দেখতে পাবেন না, যদি আপনি একটু লাকি হন তাহলে योग एकेबारे ओरिजिनली देखते पाबेन। आपकी नाम क्या है? हैदर अली। हैदर अली। तो ब्रदर ये योग है ना, फीमेल योग है ना? फीमेल है। मेल होता तो इच्छा बड़ा होता है। ये क्या काऊ की तरह हमारा कंट्री में जो काऊ मिलता है? जी ये चीता की तरह, ये बर्फ में भी रह सकते हैं। चीता की तरह बर्फ में भी रह सकते हैं। अनेक बड़ बड़ लोम আছে, এই লোমের কারণে ঠান্ডায় কোনো সমস্যা হয় না। यह तो इनको खाते हैं ना? ये छोड़ के ही रखते हैं, ये हलाल गोश्त है खाते हैं। हलाल गोश्त है खाते हैं। इसका इधर का मार्केट तो 2-2.5 लाख है। আচ্ছা 2-2.5 লাখ টাকা হয় এটার দাম। তো আমরা বাসু ভ্যালির মেন পয়েন্টে যাই না, তার আগে আমরা একটু দাঁড়াইছি। এখানে একটা হোটেল আছে, হোটেলের সামনে থেকে আমরা একটা প্রাডো হায়ার করলাম। অ্যাকচুয়ালি হোটেল থেকে যখন আমরা বার্গেন করছিলাম তখন ওরা 25,000 বলছিল। আরেকজনের সাথে খুব ভালো মহব্বত হয়ে গেছিল, সে 12,000 বলছিল। তো ইয়া মহব্বত হয়ে যাওয়ার পরেও মানুষ বেশি দাম বলে, কিন্তু এখানে আমরা বার্গেন করলাম করে এখানে 12,000 বলছিল, 10,000 রাজি হয়েছিল। 7,000 অ্যাকচুয়ালি ওয়াজ এ গুড প্রাইস ফর আস, বাট উনি একেবারে রাজি হয় না, যেহেতু আমরা 8,500-তে যেতে চাইলাম, রাজি হলো না, 9,000 রাজি হয়ে গেল। এই জিপটাতে এখন আমরা উঠবো এবং এই জিপটাতে করে আমরা বাসু ভ্যালির উপরে চলে যাব। আমরা যাচ্ছি 3 জন, আমি, সিফাত এবং আমির ভাই, সাথে আমাদের ড্রাইভার ভাই আসছেন, জামিন ভাই যাচ্ছে আমাদের সাথে। রাস্তাটা একটু ডেঞ্জারাসই আছে, উঠবো পাহাড় দিয়ে, দারুণ দৃশ্যের মধ্যে দিয়ে, দারুণ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বাসু ভ্যালির যে মেন পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি গাড়ি রেন্ট করতে হয়, ওখান থেকে আমরা রেন্ট করতেছি না, কারণ ওখান থেকে রেন্ট করলে আমাদের প্রাডোর জন্য অ্যাটলিস্ট 12,000 পে করতে হতো। এটা হলো সেই পয়েন্টের কথা বলছি যেখান থেকে সব জিপগুলো হায়ার করা হয়। যে এই জিপগুলো হচ্ছে নর্মাল জিপ, এগুলোর দাম একটু কম পড়ে। আপনি যদি প্রাডো নেন তাহলে গাড়ির দামটা একটু বেশি পড়বে। প্লাস আমরা যে গাড়িতে আছি, এই গাড়িতে ইচ্ছা করলে যদি খারাপ ওয়েদার শুরু হয়ে যায় তাহলে আমরা বাতাস থেকে বাঁচার প্রোটেকশনও পাবো। নর্মাল জিপগুলোতে এই প্রোটেকশনটা কম থাকে। তো আমরা বাসু ভ্যালিতে যাওয়ার রাস্তার মধ্যে ঢুকে পড়েছি। চারপাশটা যদি একটু ভালোভাবে দেখাই তাহলে রাস্তাটা শুরুই হচ্ছে এত উপর দিয়ে, এভাবে বুঝতে পারতেছেন সামনে আরো ভয়ঙ্কর রাস্তা আসতেছে। এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি বাসু ভ্যালির রাস্তার দিকে। ইনশাল্লাহ ভালোভাবে যাইতে পারবো এবং ভালোভাবে ব্যাক করতে পারবো। লুকস লাইক নদীর উপরে যে ব্রিজটা, এই ব্রিজটা আমরা পার হব। ওয়াও, যেরকমটা দেখতেছেন রাস্তাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বাসু ভ্যালির দিকে। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হব। ব্রিজের ওই পাশে আবার একটা ঝর্ণাও আছে। ওয়াও, পাহাড় থেকে পানি কিভাবে নেমে আসছে দেখেন। এই দিক দিয়ে পানি এসে সব নদীতে পড়তেছে, ওই দিকে পানির ফ্লো তো আরো অনেক বেশি। ওইটা একটা ঝর্ণা। দেখেন আমরা কি ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি। ও ব্রিজে উঠছি আর ব্রিজটা দোলা শুরু করছে পুরোটা। আমরা দুলতে দুলতে এগিয়ে যাচ্ছি। জামিন ভাই বলতেছে এইটা বেশ মজবুত ব্রিজটা। এত দারুণ একটা রিভারের উপর দিয়ে ব্রিজে পার হচ্ছি। ওয়াও, এই দিকে আমরা এখন যাব। ওয়াও, সামনে আরো একটা কাঠের ব্রিজ আছে এবং আমরা এই ব্রিজটাও পার হলাম। এবার দেখেন ব্রিজটা পার হয়ে নিচ থেকে উপরে কি রাস্তা দিয়ে উঠতেছি। রাস্তাটা খারাপ হলেও রাস্তার দুই পাশে গাছ, পেছনে পাহাড়গুলো, স্নোকেপ মাউন্টেন, সবকিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশের মধ্যে আমরা ঢুকতেছি। আমার সামনে এখানে ধরার জায়গা আছে, সো আই থিঙ্ক ইট উইল হেল্প। এই সাইডে দেখেন আমরা যেদিক দিয়ে উঠে আসলাম, জায়গাটা উপর থেকে দেখতে কত দারুণ লাগতেছে। আমরা যখন আরো উপরে উঠবো তখন এই জায়গাগুলো আরো ভালোভাবে দেখতে পারবো। নিচের লেয়ারের রাস্তাটা পার করে আসলাম। এটা কিন্তু এত ছোট জায়গা, উপরে যে ব্যাক এসে আবার আপনাকে টার্ন করতে হবে লেফটে, যাতে আমরা এই রাস্তাটাই উঠে যেতে পারি। এই পাহাড়গুলো কিন্তু সব উপরে ছিল, আস্তে আস্তে নিচে নামে
এই পাথরগুলো এই রাস্তার উপরে চলে আসলে রাস্তা বন্ধ হয়ে যায়, ওগুলো সরানোর জন্য টাইম লাগে, সরাই ফেলতে পারলে আবার চলাচল শুরু হয়। আরও এক স্টেজ উপরে উঠতেছি, আস্তে আস্তে এই পাহাড়ের মাথায় উঠে যাব যেখানে বরফ জমে আছে। লর্ড অ্যাকচুয়ালি দেখেন কি সুন্দর গাছ ফুল ধরে আছে। এই সাইডে একটা মসজিদ আছে পাহাড়ের মধ্যে। এটাই আমার কাছে খুব অ্যামেজিং লাগছে পাকিস্তান ট্যুরে এসে, যে বিভিন্ন জায়গায় দারুণ দারুণ মসজিদ দেখছি। এটা আমাদের এত কানেক্ট করতেছে, লাইক আমরা সবাই মুসলমান, এখানে পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন মসজিদ যেগুলো দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। সব কিছু মিলিয়ে ওয়েল কানেক্টেড ফিল করতেছি। মানুষ এখানে এত ভালো, এত সুন্দরভাবে আমাদের আপন করে নিচ্ছে। এক্সপিরিয়েন্সটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। গাড়িটা যেখান থেকে হায়ার করলাম ওইটাতে একটা হোটেল ছিল, হোটেলের ওখানে আসলে আমাদের যে গাড়ি ছিল ওই গাড়িটা পার্কিং করতে হলে 500 টাকা চার্জ করে, নর্মালি সবার জন্য চার্জ করে। বাট আমরা বাংলাদেশি বলার পরে, কথাবার্তা বলার পরে বলতেছে তোমরা এখানে গাড়ি ফ্রিতে রাখো, কোনো সমস্যা নেই, তোমরা আমাদের মেহমান, তোমাদের এখানে গাড়ি রাখতে কোনো চার্জ দিতে হবে না। লাইক এটা আসলে খুব বড় একটা উদারতা। আপনি যদি জুন জুলাই মাসে পাকিস্তান ভিজিট করেন তাহলে লাইক জুনের লাস্টে যদি আপনি আসেন, দ্যাটস দ্য রাইট টাইম। তখন আপনি এইসব গাছে ফল ধরে থাকতে দেখতে পাবেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি এইসব গাছ থেকে ফল নিজে হাতে পেরে খেতে পারবেন। লাইক এর থেকে আর দারুণ ব্যাপার কি হতে পারে? আর এই ফলগুলো কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, লাইক অ্যাপ্রিকট, আরু, চেরি এবং এই ধরনের অনেক ধরনের ফল এখানে হয়। অ্যাপ্রিকট, যেটাকে ইংরেজিতে অ্যাপ্রিকট বলে, এটা উর্দুতে বলে খরমানি। এই খরমানির ফুল হচ্ছে এইরকম দেখতে হয়। দেখেন আমরা ওই বড় পাহাড়ের পাদদেশের রোড থেকে এত দূরে উঠে আসছি, নিচের গ্রামগুলো দেখতে এরকম কি সুন্দর লাগতেছে উপর থেকে, না? আর আমরা যে রাস্তাতে যাচ্ছি, রাস্তার দুই পাশের পরিবেশটা বেশ দারুণ, কিন্তু রাস্তাটা ভালোই খারাপ। এইবার দেখেন নিচে এই গ্রামটা কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এখানে যে ফুলগুলো দেখলাম, এই ফুলগুলো দেখতে দেখতে আসলাম। সবুজ যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু এখানকার একটা সবজি। লাইক আমি জিজ্ঞেস করছিলাম এটা থেকে চাউল হয় কিনা, ওরা বলছে যে চাউল না, এটা একটা ভেজিটেবল। আপনাদের যদি একটু পেছনে রাস্তাটা দেখাই, আই ডোন্ট নো ভালো দেখা যাবে কিনা, আমি গাড়ির উপরে ধরে দেখানোর চেষ্টা করতেছি। আই গেস কিছুটা দেখা যাবে, আইডিয়া পাবেন। অনেক নিচ থেকে আমরা উপরে চলে আসতেছি। এই জায়গাটা থেকে দেখেন ভিউটা কি দারুণ, অ্যামেজিং লাগতেছে। এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড়ের উপরে মেঘ জমে আছে, মেঘ খেলা করতেছে লিটারালি, বিকজ ও মাই গুডনেস বাতাস আছে উপরে। এই রাস্তাটা আমরা এখন পার হচ্ছি, কি ভয়ঙ্কর রাস্তা পার হচ্ছে দেখুন একবার, ও মাই গুডনেস। এইখান থেকে যদি গাড়ি কোনোভাবে নিচে যায় তাহলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই। আমরা কোথায় যাচ্ছি আপনাদের একটু ধারণা দিই। আমাদের সামনে যে স্নোকেপড মাউন্টেন দেখছেন, এই মাউন্টেনের পেছনে চলে যাব যাইতে যাইতে। আর রাস্তাটা দেখেন ভাই, কোন দিক দিয়ে যাচ্ছি ভাই রে ভাই, মানে কেন বেলে পাহাড়ের উপরে রাস্তা কিভাবে উঠে যায়। আমরা এতদিন তো অনেক দারুণ দারুণ জায়গা ঘুরছি, আজকে এটা কমপ্লিটলি খুবই থ্রিলিং একটা জার্নি হচ্ছে। মাই গুডনেস, দেখেন কোথায় আছি আমরা। এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই নিচ থেকে উঠে আসছি। পাহাড়গুলোর নিচে যে রাস্তা দেখছেন, ওই রাস্তা থেকে কিন্তু আমরা এখানে উঠে আসছি। এই দেখেন এখানে বাড়ি পাহাড়ের মধ্যে, এই বাচ্চারা খেলা করতেছে। বাড়িটা কত দারুণ না? বাড়ির সামনে এরকম একটা লন রয়েছে। এইবার এই বাড়িটার লোকেশন দেখেন, একদম পাহাড়ের কোনায় একটা ঘর বানানো আছে। আই ডোন্ট নো এই ঘরে কিভাবে থাকে, রাতে তো প্রচুর ঠান্ডা হয়ে যায়। কত উপরে উঠে আসছি, মনে হচ্ছে সামনে যে পাহাড়টা ওইটা প্রায় সমানে সমানে পৌঁছে গেছি। আই বিলিভ আমরা যেখানে যাব সেখানে মেঘের মধ্যে ঢুকে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন, আই বেট আপনাদের এটা ভালো লাগবে। এখান থেকে আমি যে ভিউ দেখতেছি, এটা আমার জীবনের সেরা ভিউ, এটা আমার জীবনের একেবারে সেরা ভিউ। এখানে আমি দাঁড়ায় আসছি, কত নিচ থেকে উপরে উঠে আসছি। ক্যান ইউ বিলিভ দিস? পাকিস্তান আসলে আপনি এই রকম ভিউ দেখতে পারবেন, এই রকম জায়গায় দাঁড়ায়। ও মাই গুডনেস, স্নোকেপ মাউন্টেন, নিচে দারুণ দারুণ বাড়িঘর দর আছে, একটা ভালো জনবসতি আছে, তার সামনে রিভার চলে গেছে, তার সামনে হাইওয়ে এখানকার, আর আমার সামনে তো দাঁড়ায় আছে বিশাল পাহাড়। এই পাহাড়ের সামনে দাঁড়ায় আমার যে কি ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এই দিনটা আমি তো কোনো দিন ভুলতে পারবো না, কোনো দিন ভুলতে পারবো না। তো যেরকমটা দেখতেছেন, লাইক আমি যেটা বলছিলাম, এটা আমার জীবনের সেরা একটা দিন, সেরা একটা মুহূর্ত। মানে বাসু ভ্যালিতে আপনাদের আসতে হবে যদি আপনি পাকিস্তান আসতে চান। কী রকম রাস্তা দিয়ে আমরা আসলাম আমি দেখালাম এতক্ষণ। আমরা কিন্তু এখনও বাসু ভ্যালির মেন পয়েন্টে পৌঁছাই নাই। আমরা এখন যেখানে আসছি, গাড়িটা রাখলাম এখানে, গাড়িটা রেখে এই ভিউটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। চিন্তা করলাম এখানে আমাকে দাঁড়াতেই হবে আর এই ভিউটার ফিল নিতেই হবে, বিকজ আমার সামনে পাহাড়, পাহাড়ের নিচে চলে আসছে মেঘ, এবং মেঘগুলো খেলা করতেছে। আর মেঘগুলো যে পাহাড়কে ঢেকে রাখছে, এই পাহাড়টা স্নো কাভার্ড। ক্যান ইউ বিলিভ দিস? এবার দেখেন কত কষ্ট করে আমরা উঠতেছি।
আমরা একটু ওখানে দাঁড়িয়েছিলাম, আমাদের পেছনে দারুণ ভিউ যেহেতু দেখছিলাম, এইবার আমরা আরো উপরে উঠে যাচ্ছি। খুবই স্লো যাওয়া লাগতেছে, এখানে রাস্তা তো সেই রকম খারাপ, এত রুক্ষতা চারপাশে, স্টিল দারুণ দারুণ ফ্লাওয়ার, গাছপালা আছে, বসতি আছে, মাশাআল্লাহ। মানে আপনি এখানে আসলে মাশাআল্লাহ আপনাকে বলতেই হবে। লাইক কিভাবে এই পরিবেশটার গুণগান গাইতে পারি আমি জানি না। আমরা যে রাস্তা দিয়ে আজকে ট্রাভেল করতেছি, এই রাস্তাটা পুরোটাই অ্যামেজিং। লাইক এখানে আমি আবার থামলাম, কেন থামলাম আপনাদের বলি। দেখেন কি দারুণ ব্রিজ, ও মাই গুডনেস। এই সাইড থেকে পানির স্রোতটা আসতেছে কিভাবে দেখেন, অনেক পাথর আছে, পাথরের ভেতর থেকে পানির স্রোত চলে আসতেছে। ওয়াও! আর এই সাইড থেকে পানির স্রোতটা এত দ্রুত, এত দারুণ ফ্লোতে এদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ওয়াও! এবার কি আপনারা কিছু লক্ষ্য করতে পারছেন? এই বড় পাথরের শেপটা হার্ট শেপ। তো এই পয়েন্টটার নাম হচ্ছে দিলওয়ালা রক। তো এই জায়গা থেকে পরিবেশটা একটু দেখেন, স্নোকেপ মাউন্টেন, এই সাইডে এই রকম দারুণ একটা জায়গা যেখানে জনবসতি রয়েছে। তো এইখানে আসলে এত দারুণ পরিবেশ। আমি ড্রাইভারকে বললাম, ভাই রুকো রুকো, ইধার দেখ না। আমার পেছনে যেটা দেখতেছেন এখানেও কিন্তু বসতি। পাহাড়ের উপরে আমরা খুবই অদ্ভুতভাবে দেখতাম এগুলো, আর ভাবতাম যে পাহাড়ে কেমনে মানুষ বাস করে এত উঁচুতে। আজকে আমরা এগুলো দেখতে দেখতে আগাচ্ছি। আলহামদুলিল্লাহ যে আমরা যা যা চাচ্ছি আল্লাহ সব কিছুই কিন্তু আমাদের মিলাই দিচ্ছে। শাহেদ আলী, ওয়াও, নাইস নেম ব্রাদার। তো আমরা শাহেদ ভাইয়ের কাছ থেকে আমরা এই জায়গাটা, এই পয়েন্টের সম্পর্কে একটু জানবো। ये गांव है बशोखर के नाम से। জি জি टोटली बशों में 14 गांव हैं, জি জি जिसमें से 7 इस तरफ वाले नाले में हैं, 7 उस तरफ। अच्छा, तो देन आखिरी वाला पॉइंट उसको सुल्तानाबाद कहते हैं। सुल्तानाबाद। और मेरे पास यहाँ पे हमारे पास फ्रेश फ्रूट सारे होते हैं, जी। और आउट ऑफ सीजन सारे ड्राई फ्रूट वगैरह होते अच्छा। हैं। और फिश एंड देसी मुर्गे वगैरह भी मेरे पास फिश होते में ट्राउट फिश मिलता है? Yes, क्या? trout fish. ट्राउट फिश केजी कितने की है? हैं। 3000 रुपीज़ हम बना के देते हैं अच्छा, केजी। 3000 रुपी। और ब्रदर ये पॉइंट की नाम आपने बोला है क्या? बशोखर है, लेकिन मेरे होटल का नाम माशाल्लाह होटल से है। माशाल्लाह होटल, बादशाह घर के बशोखर, बादशाह खर, खर बादशाह खर पॉइंट है। खर कहते हैं किले को। किले को खर Yes, कहते हैं। पहले ये सामने टावर बना हुआ, यहाँ पे किला हुआ करता था। সো যেরকমটা দেখলেন মাশাল্লাহ হোটেল রেস্টুরেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম কিন্তু মাশাল্লাহ হওয়া উচিত, কারণ আমার চারপাশে দেখতে পাচ্ছেন কীরকম মাশাল্লাহ টাইপের একটা ওয়েদার। ও মাই গুডনেস, কোথায় চলে আসছি, আল্লাহ আমাদের কোথায় নিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া। আমি দোয়া করি আপনারা যারা আমার ব্লগটা দেখছেন আপনারা যেন সবাই এখানে আসতে পারেন। আপনাদের আরও একটা দারুণ ইনফরমেশন দেই, দারুণ ব্যাপার দেখায়। এখানে আমরা যেটা দেখতেছি এটা হলো অ্যাপ্রিকট, অর্থাৎ এখানে যেটা খোরমানি বলা হয়, এই অ্যাপ্রিকটের ফ্লাওয়ার যেটা অ্যাপ্রিকট হবে, একই গাছ কিন্তু এই একই গাছে এই সাইডে হচ্ছে ব্লু চেরি, হোয়াইট চেরি, সরি, এই হোয়াইট চেরি এই সাইডে, মানে একটাই গাছ, এক সাইডে অ্যাপ্রিকট আছে, এক সাইডে হোয়াইট চেরি আছে। আর এটাকে করা হয়েছে গ্রাফটিং করে। গ্রাফটিংটা কোথায় করা হয়েছে যদি দেখায় আপনাদের, এইখানে গ্রাফটিং করা হয়েছে, যার কারণে একই গাছে দুই রকম ফল আসবে যখন আপনি জুনের লাস্টে বা জুলাই আসবেন। ইয়ার গান হ্যাঁ, আচ্ছা ইয়ার গান সে ইহা হান্টিং করতে হ্যাঁ, জাস্ট ফর ফান। আচ্ছা দেখেন আমরা গান রেডি করতেছি, আমরা এদিকে শ্যুট করব। মুরগি কো নাই মারনা হ্যাঁ। দেখেন আমাদের আমির ভাই দেখে পারে কিনা। এইখানে একটা গ্রিন বোতল আছে যেটা আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পারবেন না, বাট আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদের জানাবো সে পারে কিনা। আমির ভাই ট্রাইং হিজ বেস্ট টু শুট দ্য বোতল। ফায়ার হয়ে গেছে কিন্তু লাগে নাই, আমির ভাই ফেল্ড। পাহাড়ে এসে কি করতেছি, লাইক এখানে কিন্তু শুট করা হচ্ছে, শুট করছে কিন্তু হয় নাই। আমি একবার ট্রাই করে দেখি, কি বলেন? খুব শক্ত করে গানটা ধরার চেষ্টা করছে, আই ডোন্ট নো এটা ঠিকঠাক হচ্ছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মিস করে ফেলছি। এই পাহাড়ে যে কি কি ব্যাপার স্যাপার হয়, এখন একটা ব্যাপার আপনাকে জানাবো, যে ব্যাপারটা শুনলে আপনি অবাক হবেনই, লাইক এখানে আসতে চাইবেনই। দেখেন এখানে যে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে না, এই যে মোরগ, এটা মুরগি না সম্ভবত মোরগ, এই সাইডে পুরো মোরগের ঘর। এটা কিন্তু আমরা পাহাড়ের অনেক উপরে চলে আসছি এবং এখানে মোরগের ঘর রয়েছে, গলা ছোলা মোরগ রয়েছে। গলা ছোলা মোরগের টেস্ট নাকি সম্ভবত বেশ ভালো হয়। আর এই মোরগগুলো এইরকম। আমি আপনাদের পাহাড়ের এত উপরে এসে মোরগ কেন দেখাচ্ছি, রাইট? ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম না, ওই ভাই রেস্টুরেন্ট এখানে আছে। আপনি যদি চান, এখানে যে মোরগ ঘুরে বেড়াচ্ছে, এই মোরগ ডাকতেছে, এই মোরগ আপনার সামনে ধরা হবে, ধরে জবাই করা হবে, করে রান্না করা হবে, রান্না করে আপনাকে খাওয়ানো হবে। লাইক এই সার্ভিস দুনিয়ায় কোথায় পাবেন আপনি? আর মাই গুডনেস, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে সামনে লাঞ্চ টাইম, আই ডোন্ট নো আমরা এখানে এটা করবো কিনা। এটা যদি আমরা করি আপনাদের দেখাবো। লাইক এই পাহাড়ের মধ্যে ঘুরে বেড়ানো এই মোরগগুলো খাইতে অনেক টেস্ট হবে না, বাট আমার খুব খারাপ লাগে। লাইক এত দারুণ মোরগ ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে খাবো
I don't think I'll try that. এখানকার ওয়েদারটা কিন্তু খুবই দারুণ, মানে আমি অনেক এক্সাইটমেন্টে ছিলাম, তারপর যখন একটু শান্ত হলাম তখন ফিল করার চেষ্টা করলাম এই ওয়েদারটা, এত দারুণ ওয়েদার আল্লাহ। তো আমরা এই পরিবেশে বসে চা খাবো, এটাকে বলে তুংরুক, এই স্কারডুর পাহাড়ের স্পেশাল চা। অন্য গ্রিন টি যেগুলো খাচ্ছিলাম সেই গ্রিন টি এটা না, এটা একটু ডিফারেন্ট গ্রিন টি। এটা হচ্ছে লাইক ইটস এ টি, আই এম নট শিওর ইফ ইটস এ গ্রিন টি অর নট, বাট এটাকে তুমরুক বলে। তুমরুক পান করবো আমরা কোন পরিবেশের মধ্যে বসে, এতক্ষণ তো দেখলেনি। তো গাইজ এখানে আপনাদের আরেকটা ওনাদের ভাষায় কিমতি চিজ দেখাবো, মানে খুবই মূল্যবান এবং যেটা খুবই রেয়ার, এরকম একটা জিনিস দেখাবো। আপনারা জানেন আমি এখন আছি স্কারডুতে এবং এখানে বাসখার নামক একটা জায়গায় মাশাআল্লাহ রেস্টুরেন্ট, যেটা এই রেস্টুরেন্টের সামনে আমরা বসে আছি এখনও, এখানে দারুণ জায়গায় বসে চা খাচ্ছি। তো এখানে একটা এত দারুণ জিনিস এই এলাকায় পাওয়া যায় যেটা হয়তো অন্য কোনো এলাকায় পাওয়া যাবে না, এই জিনিসটা ভাবলাম আপনাদের আমার দেখানো উচিত। আপনারা এখন এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা মাশরুম, যেটা বেশ রেয়ার মাশরুম এবং এটা এইখানে পাওয়া যায়। 1 কেজির দাম পড়ে প্রায় 50,000 টাকা। তো আমরা এখানে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে আরো দারুণ কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য, আমার জন্য ইনফ্যাক্ট। ব্লগটি দেখতে থাকুন, আপনারা এই ব্লগে অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন এবং এখানে প্রাকৃতিক পরিবেশটা যে কত সুন্দর এই সব কিছুই দেখতে পাবেন। তো এখানে দেখতেছেন যে পাহাড়ের এত উপরেও এখানে কিন্তু চাষাবাদ করা হচ্ছে, এখানে আলু চাষ করা হয়। আমরা কিছু সবুজ জায়গা দেখছি যেগুলো আমরা ভাবছিলাম যে অ্যাকচুয়াল ওগুলো আসলে গন্ধম বলে এইখানে এই ব্যাপারে একটু ইন্টারেস্টিং ঘটনা আপনাদের বলতে পারি। সেটা হলো যে এই আলু গন্ধম এখানে যেগুলো চাষাবাদ করা হয়, পাকিস্তানের অন্যান্য জায়গায়ও কিন্তু এগুলো চাষাবাদ হয়, কিন্তু ওগুলা রেডি হইতে 6 থেকে 7 মাস লেগে যায়। এখানকার জমি এতই উর্বর যে 3 থেকে 4 মাসের মধ্যেই রেডি হয়ে যায়। ব্যাপারটা কিন্তু খুবই অ্যামেজিং, লাইক এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এটা এত ফ্রেশ, এর থেকেই বোঝা যায় যে আপনি যদি এখানে ফসল ফলান সেটাও অনেক দ্রুত রেডি হয়ে যায়। তো এখানে আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, আমরা যেই এখানে চা খেলাম রেস্টুরেন্টে, মাশাআল্লাহ রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে আমরা চাটা খাওয়ার পর যখন চলে আসলাম, আমরা যখন বিল পে করতে গেছি, ভাই কোনোভাবেই বিল নিতে চাই নাই। সে বলে আমরা তার মেহমান, বাংলাদেশ থেকে আসছি, বিল নেওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। মানে অনেক রিকোয়েস্ট করার পরেও সে বিলটা রাখে নাই। এইখানে ব্যাপারটা এরকম যে এই ইমোশনাল মোমেন্টসগুলো আসলে ভিডিও ধারণ করা কিছুটা এম্বারাসিংও, যার কারণে সবসময় দেখানো পসিবল হচ্ছে না। ক্যামেরা একবারে অন থাকলে সেই সময় যদি হয়ে যায় দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু আসলে ক্যামেরা নিয়ে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস অ্যাপ্রোপ্রিয়েট ফর এনি অফ আস। আমরা কিভাবে হেলতে দুলতে যাচ্ছি একটু দেখেন। ও সামনে কাটা চলে আসছিল। আচ্ছা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা গ্রামটা দেখতেছি, এত উপর থেকে নিচের গ্রাম দেখতে, এটা কিন্তু একেবারে নিচে না, লাইক এক স্টেপ নিচে, এক লেয়ার নিচে, এবং এখান থেকে কি দারুণ ভিউ দেখা যাচ্ছে। বেশ স্ট্রাগল করা লাগতেছে উঠতে, বাট জার্নিটা কিন্তু খুবই এনজয়েবল। গাড়িগুলো এইভাবে আসে। এই গ্রামটাই দেখানোর চেষ্টা করছিলাম একটু আগে। এই গ্রামটা কিন্তু দেখতে খুবই দারুণ, লাইক কি সুন্দর অ্যাপ্রিকট, চেরি, ফ্লাওয়ার এখানে হয়ে আছে, আর বাড়িগুলা কত সুন্দর, এইটা দেখে খুবই ভালো লাগতেছে আমার। মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ বলে অবশ্যই মাশাআল্লাহ রেস্টুরেন্টের কথা মনে পড়লো। আপনারা যদি এদিকে আসেন মাশাআল্লাহ রেস্টুরেন্ট ট্রাই করেন। ভাইয়ের নামটা আমার মনে নাই, ব্লগের মধ্যে আছে, দেখে নিয়েন, ভাইয়ের সাথে মোলাকাত করেন। আর উনি আসলে খুবই অমায়িক একটা মানুষ, এই জন্য আমি এটা বলতেছি বারবার। আমরা নিচ থেকে যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল এই মাউন্টেনটা কত উপরে, মানে কত দূরে, আমরা প্রায় এর কাছাকাছি চলে আসছি। এখন খুবই মনে হচ্ছে আমাদের কাছে মাউন্টেনটা, বাট এইরকম রাস্তাতে যেতে হবে, খুব সাবধানে যেতে হচ্ছে আমাদের। রাস্তাটা দেখেন, এটা কিন্তু খুবই এক্সাইটিং একটা জার্নি। আমরা কিন্তু এরকম রাস্তাতে এগিয়ে চলেছি। দেখেন পাহাড় থেকে পাথরগুলো এসে সব রাস্তার উপরে বসে আছে, আর রাস্তার পাশে এরকম ঝর্ণা ধারা চলে গেছে। এই ছোট্ট পানির প্রবাহের উপরে পাহাড়গুলো এরকম, আপনারা অ্যাকচুয়ালি ক্যামেরায় বেশ পাহাড়ের বড় অংশ দেখতে পাচ্ছেন না, ওগুলো সাদা মেঘে ঢেকে আছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আর আমরা এরকম রোড দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি, আর সামনে আমরা এভাবে উপরের দিকে উঠে যাব। এই সাইডে একটা মনে হচ্ছে রেস্টুরেন্ট আছে, আই ডোন্ট নো, এটা রিসোর্ট হইতে পারে। ওখানে এবার একটা ব্রিজ আছে এই নদীটার উপরে, আই ডোন্ট নো এটা নদী বলা যায় না কি বলা যায়, এই ব্রিজটার উপর দিয়ে আমরা যাব। বাহ বাহ, এখানে একজন ভাই মাছ ধরতেছে। ওয়াও, জাস্ট ভিউটা দেখেন, দৃশ্যটা দেখেন, ওয়াও সো নাইস, মাশাআল্লাহ। এই বিষয়ের উপর যাবো, আরে ভাই সে মাছ ধরছে। হ্যালো ব্রাদার, দেখেন সামনের প্রাডোটা কিন্তু আবার ব্যাক করতেছে, আই ডোন্ট নো ওখানে কি ইস্যুস, ও উঠতে পারতেছে না, স্ট্রাগলিং এ লট। আমরাও স্ট্রাগল করবো আই গেস। আল্লাহ, এই রোডটা দিয়ে, ও এটা কি রোড দেখেন। ও এখানে আসলে
একটু ব্যাকে এসে আবার যাইতে হবে, খুবই ছোট জায়গা, উপরে গাড়িটা ঘুরাইতে হইতেছে। আই হোপ ঠিকঠাক উঠতে পারবো, বাট ট্রাইং সো হার্ড, স্ট্রাগলিং করতেছি রাস্তাতে যাওয়ার জন্য। বাট দেখেন কোথায় যাচ্ছি আমরা, এই সাইডে একটা জনবসতি আছে আর আমাদের সামনে স্নো কাভার্ড অ্যাকচুয়ালি মাউন্টেন। ওরে মেঘগুলো এসে মাউন্টেনে মিশে গেছে, মানে ইমোশন ধরে রাখতে পারতেছি না। আমরা কিন্তু একেবারে বরফের মধ্যে চলে যাচ্ছি। এইখানে বোঝা যাচ্ছে এখন ঠান্ডা কাকে বলে, লাইক ঠান্ডা হাওয়ার একটা ডিফারেন্ট লেয়ার শুরু হয়ে গেছে। কেমন রাস্তাতে যাচ্ছি দেখেন, ও এইবার ভিউটা দেখেন, ওয়াও। যে মাউন্টেন আমরা দেখতে দেখতে আসছিলাম, এটা মনে হচ্ছে যে আমরা ওই মাউন্টেনে পৌঁছে যাচ্ছি। আমার হাতে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তেছে দু একটা। আই ডোন্ট নো আমরা এখানে স্নোফল পেয়ে যাবো কিনা আজকে। দেখেন এখানে রাস্তাটা কেমন, প্রাডোটা অ্যাকচুয়ালি স্ট্রাগলিং, ওর চাকা স্লিপ করতেছে। আই ডোন্ট নো আমাদের কি হবে, তোরা সামাল কর জানা পড়েগা, ইয়ে उसको थोड़ा जाने देना चाहिए, डिस्टेंस रहेंगे तो अच्छा होंगे। সো ওই প্রাডোটা কিন্তু বেশ ভালো কন্ডিশনের, তারপরেও ও স্ট্রাগল করতেছে। আমাদের কি হয়, এখানে পানি জমে গেছে, বরফ জমে ছিল, ওখান থেকে পানি হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই স্লিপিং চাকা স্লিপ করতেছে। উঠে আসতে পারছি একটা চান্সেই, আলহামদুলিল্লাহ। আমরা মাউন্টেনে চলে আসছি। আমাদের একেবারে সামনের পাহাড়টাতে মেঘ জমে গেছে আর আমরা মেঘের মধ্যে ঢুকে যাব। দারুণ এক্সপিরিয়েন্স। সামনে কি আছে, ওরে রাস্তা ভাই রে ভাই, কোন রাস্তা দিয়ে আমরা আগায় চলছি দেখেন। এই সাইডে ভ্যালিটা দেখেন, দারুণ লাগতেছে এই ভিলেজটা। দেখেন এবার কোন রাস্তায় চলে আসছি, এই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি আমরা। আর এই রাস্তাতে যাচ্ছি তো, এই রাস্তার সামনে যে কি সৌন্দর্য অপেক্ষা করতেছে আপনার আইডিয়া নেই, আই বেট আপনার আইডিয়া নেই। দেখাচ্ছে একটু পরে। ইন্টারেস্টিং ব্যাপার হলো কোথায় যাচ্ছে এটা একটু দেখেন। আরে মাশাআল্লাহ, মানে সেই একটা ভিউ এর মধ্যে প্রবেশ করতেছি। আমরা কিন্তু বাসু ভ্যালির কাছে চলে এসেছি, একেবারে পৌঁছে গেছি। এখান থেকে আপনাদের ভিউটা দেখাবো। ওয়াও, এটা তো মাইন্ড ব্লোয়িং। ও মাই গুডনেস, সামনে আমাদের কি ভিউ, এটা এইখানে আমরা যাচ্ছি। ও মাই গুডনেস, ওয়েলকাম টু ফেরিল্যান্ড। এইটা আসলেই ফেরিল্যান্ড, মানে সামনে যে বাড়িঘরগুলো দেখতেছি, এইখানে একটা ব্রিজ আছে। ও মাই গুডনেস, এই দিক দিয়ে পানির ধারা প্রবাহিত হচ্ছে। এই জায়গাটা দেখেন কি সুন্দর, মানে মাশাআল্লাহ। যেরকমটা দেখছেন আমরা বাসু ভ্যালিতে ঢুকে পড়েছি। এই ভ্যালিটা এতটাই সুন্দর যে এটা নিয়ে আমাকে আলাদা একটা এপিসোড বানাতেই হচ্ছে। নেক্সট এপিসোডে আপনাদের এই বাসু ভ্যালি ঘুরে দেখাবো, এখানকার মানুষ কি খায় এবং সেগুলো কিভাবে রান্না করে সেটা তো দেখাবোই। আর আমরা এখানকার নৈসর্গিক পরিবেশে বসে কিভাবে লাঞ্চ করলাম তাও দেখাবো। বুঝতেই পারছেন, নেক্সট এপিসোড মিস করলে পাকিস্তানের আসল সৌন্দর্য দেখাই বাকি থেকে যাবে। তো আমার নেক্সট এপিসোড পাবলিশ হওয়ার সাথে সাথে দেখতে চাইলে আমার চ্যানেলের বেল বাটনটা চেপে রাখতে পারেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সেটাও করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।